মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমাদের প্রধান শত্রু ওই রাজা দ্রুপদ। এসো আগে ওকে শেষ করি। পাঞ্চাল রাজ দ্রুপদ কি আগে থেকেই পাত্র নির্দিষ্ট করে রেখেছেন? আপনারা একটু দূরে সরে যান, আমরা দুজনেই এই স্পর্ধার সমুচিত উত্তর দিয়ে দিচ্ছি। পাঞ্চালীর সঙ্গে আমি সখ্য বন্ধনে আবদ্ধ। আমার সামনে স্বয়ং দেবরাজ ইন্দ্র আর তৃতীয় পাণ্ডব অর্জুন ছাড়া কেউ টিকতে পারে না। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। যজ্ঞ করে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীকে সন্তান রূপে লাভ করেছেন দ্রুপদ। এই ধৃষ্টদ্যুম্নই হবেন দ্রোণাচার্যের ঘাতক। ভীষ্মবধের প্রতিজ্ঞা নিয়ে অম্বাও তার ঘরে শিখণ্ডী নামে জন্ম নিয়েছেন। দেশ বিদেশের রাজাদের আমন্ত্রণ জানিয়ে দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করেছেন রাজা দ্রুপদ। ব্যাসদেবের নির্দেশে সেই স্বয়ংবর সভায় অংশ নিতে ছদ্মবেশী পাণ্ডবেরা এক চক্রা থেকে পাঞ্চাল রাজ্যে এসে পৌঁছলেন। দ্বারকা থেকে কৃষ্ণ আর বলরামও আসছেন। তারপর কৃষ্ণ, এই যে দ্রুপদ কন্যার স্বয়ম্বরে তুমি যাচ্ছ, এ বিষয়ে আমার মনে একটা সন্দেহ দেখা দিয়েছে। আজ্ঞা করুন জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার সন্দেহ নিরসনের জন্য চেষ্টা করতে পারি। তুমি কি দ্রৌপদীকে বিবাহ করতে ইচ্ছুক? না হলে এই স্বয়ম্বরে যাচ্ছ কেন? মহারাজা দ্রুপদ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এ কথা আপনি জানেন তো? বিলক্ষণ জানি, কিন্তু সেই আমন্ত্রণে স্বয়ম্বরে অংশগ্রহণ করা যায়, আবার সেই অভূতপূর্ব সভা দর্শন করেও আনন্দ লাভ করা যায়। শুনেছি সেই সভায় নাকি আর্যাবর্তের সমস্ত রাজা অংশ নেবেন। তবে তুমি কি শুধুই দর্শক হিসেবে বসে থাকবে কৃষ্ণ? দ্রষ্টা হয়ে থাকার চেয়ে আনন্দ আর কিসে আছে জ্যেষ্ঠ ভ্রাতা? এই সভায় আমার আর বিশেষ কোনো ভূমিকা নেই। পাঞ্চালীর সঙ্গে আমি সখ্য বন্ধনে আবদ্ধ, সুতরাং স্বয়ম্বরে অংশ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া এই স্বয়ম্বর আসলে একটা ছলনা মাত্র। পাঞ্চালীর স্বামী কে হবে পাঞ্চাল রাজ তা ভালো করেই জানেন। ঠিক বুঝতে পারলাম না, পাঞ্চালীকে কে লাভ করবে? স্বয়ম্বর সবার পরীক্ষায় যে কৃতকার্য হবে তার কণ্ঠেই তো বরমাল্য দেবে পাঞ্চালী। তুমি সবেতেই রহস্য করো কৃষ্ণ। এইমাত্র বললে না এই স্বয়ম্বর সভা ছলনা মাত্র? পাঞ্চাল রাজ দ্রুপদ কি আগে থেকেই পাত্র নির্দিষ্ট করে রেখেছেন? তাহলে দেশ বিদেশের এত অসংখ্য রাজা মহারাজাকে আমন্ত্রণ জানিয়ে কি তামাশা করছেন তিনি? আরে আরে জ্যেষ্ঠ ভ্রাতা, সে কথা আমি কখন বললাম? আমি বলতে চাইছি যে স্বয়ম্বরে এক কঠিন পরীক্ষার ব্যবস্থা রেখেছেন মহারাজা দ্রুপদ। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে যে যোগ্যতার প্রয়োজন তা বোধহয় শুধু একজনেরই আছে। কার আছে? চলুন না জ্যেষ্ঠ ভ্রাতা, সচক্ষেই এবার দেখা যাক। আমরা তো শুধু দ্রষ্টা। বেশ, চলো। কৃষ্ণ ঠিকই বলেছেন। তার কন্যার বিবাহের জন্য বুদ্ধিমান, বলশালী এবং লক্ষ্যে স্থির এক পুরুষের অপেক্ষায় ছিল মহারাজা দ্রুপদ। সুতরাং স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে লাভ করার জন্য ভীষণ কঠিন এক পরীক্ষার ব্যবস্থা করেছিল সে। সহজে যাতে গুণ পরানো যাবে না এমন এক বিশাল ধনুক নির্মাণ করিয়েছে।
সভার মধ্যিখানে শূন্যে এক যন্ত্র স্থাপনা করে তার উপরে লক্ষ্যবস্তুটি রেখে দ্রুপদ ঘোষণা করেছে, যে পুরুষ ওই ধনুকে গুণ পরিয়ে ওই যন্ত্র ভেদ করে তীরটি লক্ষ্যবস্তুতে বিঁধতে পারবে, সেই দ্রৌপদীকে লাভ করবে। দ্রুপদ স্থির নিশ্চিত ছিল যে অর্জুন ছাড়া আর কারো পক্ষে এ কাজ করা সম্ভব নয়। অর্জুনের বীরত্ব সম্পর্কে দ্রুপদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তার কন্যা দ্রৌপদী যেমন দৈবী গুণ সম্পন্না, সেই দৈবী গুণের সঙ্গে একমাত্র অর্জুনেরই রাজজোটক সাদৃশ্য হবে। তাই অর্জুনের উপযোগী এক লক্ষ্য ভেদেরই ব্যবস্থা করেছে দ্রুপদ। এর অন্তর্নিহিত অর্থ, হ্যাঁ, আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, আমি এর অর্থ বুঝতে পারি। বারণাবতের যৌতুগৃহের আগুনে পঞ্চপাণ্ডবের মৃত্যুর কথা বিশ্বাস করেনি দ্রুপদ। পাঞ্চাল নগরী যে দুভাগে ভাগ হয়ে গেছে সে কথা তো আগেই বলেছি। উত্তর পাঞ্চাল রয়েছে দ্রোণাচার্য আর অশ্বত্থামার নিয়ন্ত্রণে, দক্ষিণ পাঞ্চালের রাজা হল দ্রুপদ। আর্যাবর্তের সকল রাজপুরুষ এবং ব্রাহ্মণ এখন দক্ষিণ পাঞ্চালে আসছে। রাজধানীকে অপূর্ব সাজে সাজিয়েছে দ্রুপদ। হাজার হাজার বাদ্যকর, সঙ্গীত শিল্পী, নর্তকী এসেছে পাঞ্চালে। অতিথি অভ্যাগতদের আমন্ত্রণে কোনো ত্রুটি যাতে না হয় সেদিকে সম্যক দৃষ্টি রেখেছে দ্রুপদ স্বয়ং। সকলের অলক্ষ্যে মাতা কুন্তিকে নিয়ে পঞ্চপাণ্ডব পাঞ্চালে এসে উপস্থিত হল। ভ্রাতা ভীম, আমাদের নগরীর আড়ম্বরের মধ্যে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। সেখানে পুরনো পরিচিত কারো সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এখন বরং নগরীর প্রান্তে কোনো নির্জন স্থান খুঁজে দেখো। আপাতত আমাদের আত্মগোপন করতে হবে, মহর্ষি ব্যাসের তেমনই আদেশ। আপনার কথা শিরোধার্য জ্যেষ্ঠ ভ্রাতা। তেমনই এক গৃহের সন্ধান আমি পেয়েছি। সেটি এক কুম্ভকারের গৃহ। পাঞ্চাল নগরীর একেবারে শেষ প্রান্তে সেই কুম্ভকার থাকেন। আমরা তার পরিবারের অতিথি হয়ে বাস করতে পারি। একচক্রা নগরীর মতোই আমরা ভিক্ষা করে খাব। লোকে জানবে আমরা ব্রাহ্মণ ভিখারি। এ অতি উত্তম প্রস্তাব। বৎস যুধিষ্ঠির, এখনই সেই কুম্ভকারের কাছে যাই। চলো। যথা আজ্ঞা মাতা। ভ্রাতা ভীম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো। পাঞ্চাল নগরের শেষ প্রান্তে সেই কুম্ভকারের গৃহে এসে ছদ্মবেশী পঞ্চপাণ্ডব উপস্থিত হলেন। মাতা কুন্তি ও 5 ভ্রাতার সেই সম্ভ্রান্ত চেহারা দেখে কুম্ভকারের যার পর নাই শ্রদ্ধা জন্মাল। সাদরে তাদের অতিথি হিসেবে বরণ করে নিল সে। একচক্রা নগরীর মতো এখানেও ভিক্ষান্নেই উদরপূর্তির ব্যবস্থা করল তারা। কয়েকটি দিন এইভাবেই চলে গেল। এইবার স্বয়ম্বরের শুভ লগ্ন এসে পড়ল। স্বয়ম্বরের জন্য নগরীর মধ্যিখানে এক বিরাট এবং বিচিত্র সভাস্থল নির্মাণ করিয়েছে মহারাজা দ্রুপদ। খ্যাতিমান রাজপুরুষ, শ্রদ্ধেয় ব্রাহ্মণ এবং পূজনীয় অন্য ব্যক্তিবর্গের জন্য বিভিন্ন আসন সেখানে সংরক্ষিত। এর বাইরে আশপাশের গাছের শাখায়, উচ্চ অট্টালিকার ছাদে, মিনারের চূড়ায় এবং সবার আশপাশে বিভিন্ন কক্ষে পাঞ্চাল নগরের বাসিন্দারা এসে সমবেত হয়েছে। সকলেই সেই অভূতপূর্ব স্বয়ম্বর সভা দেখতে উদ্গ্রীব। উপস্থিত সমস্ত অতিথিকে যথোচিতভাবে অভ্যর্থনা জানাল পাঞ্চাল রাজ দ্রুপদ। অদ্ভুত সুন্দরভাবে সাজানো এবং সুরভিত সেই সভাকক্ষে নৃত্য, গীত এবং অন্যান্য উৎসব শুরু হল। এবার ব্রাহ্মণদের জন্য সুনির্দিষ্ট আসনে এসে বসল পঞ্চপাণ্ডব। এই স্বয়ম্বর কিন্তু একদিনের উৎসব নয়, এক টানা 16 দিন ধরে স্বয়ম্বর সভার উৎসব চলল। দ্রৌপদী অবশ্য সেই উৎসবের মধ্যে আসেনি।
কৃষ্ণ আর বলরামও পাঞ্চাল নগরীর রূপ দর্শন করে যেদিন স্বয়ম্বর সভায় পৌঁছলেন সেই দিনে উৎসব শেষ হয়েছে। ব্রাহ্মণ পুরোহিতেরা স্বস্তিযজ্ঞ সাঙ্গ করেছেন। বাদ্যকারদের বাদ্য বন্ধ করার আদেশও দেওয়া হয়েছে। গোটা সভা জুড়ে এবার সাজো সাজো রব। দেশ বিদেশের সমস্ত শক্তিধর রাজপুরুষ উপস্থিত হয়েছে। কৃষ্ণ এবং বলরামও আজ সেই রাজাসনে এসে বসেছেন। অন্যদিকে ব্রাহ্মণ শ্রেণীর মধ্যিখানে এসে বসেছে ছদ্মবেশী পঞ্চপাণ্ডব। মাতা কুন্তিকে ঘরে রেখে ভিক্ষায় বেরিয়ে ঘুরতে ঘুরতে এই স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হয়েছে তারা। আজই স্বয়ম্বরের আসল দিন। আজই আর্যাবর্তের শ্রেষ্ঠ বীর পুরুষের গলায় বরমাল্য দেবে পাঞ্চালী। এখনো অবধি পাঞ্চালীকে কেউ চোখে দেখেনি। তার আগমন প্রতীক্ষায় গোটা সভা যেন চঞ্চল হয়ে উঠেছে। রাজপুরুষেরা একে অন্যকে নিরীক্ষণ করছে, পারস্পরিক শ্রদ্ধা বিনিময় করছে, কিন্তু মনে মনে অন্যের শক্তি আর বুদ্ধির সীমাটা বুঝে নিতে চাইছে। সেই স্বয়ম্বর সভাকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করছেন কৃষ্ণ। তাঁর ঠিক পাশেই বসে আছেন বলরাম। এই স্বয়ম্বর সভায় এসে তোমাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে কৃষ্ণ। এর বিশেষ কোনো কারণ আছে কি? আপনি উৎফুল্ল নন জ্যেষ্ঠ ভ্রাতা? আপনার প্রিয়তম শিষ্য দুর্যোধন এসেছে, তার সঙ্গে কর্ণ, শকুনি সকলেই আছে। কুরুবংশীয় বীরদের দেখে আপনার আনন্দ হচ্ছে না? আমি আর্যাবর্তের সমস্ত বীর পুরুষদেরই দেখছি, কিন্তু কিন্তু তুমি বোধহয় বিশেষ কাউকে নিরীক্ষণ করছো। এত মন দিয়ে কাকে দেখছো কানাই? আমাকে বলবে না? ব্রাহ্মণদের মাঝখানে ওই যে 5 জন যুবা পুরুষ বসে আছে, ওদের দেখতে পেয়েছেন জ্যেষ্ঠ ভ্রাতা? ওই যে দেখুন, আগুনের মতো উজ্জ্বল, সুঠাম, উন্নত নাসা, দীর্ঘ বাহু, অটল পর্বতের মতো স্থির হয়ে বসে আছে। ওই 5 জনকেই দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ কানাই। ব্রাহ্মণদের এমন চেহারা তো সচরাচর দেখা যায় না। এরা 5 জনই যেন একই ছাঁচের নির্মাণ। তাছাড়া বয়সেও বেশ তরুণ। অন্য কোনো দেশ থেকে এসেছে বোধ হয়। হস্তিনাপুরেরই বাসিন্দা ওরা, এখন অবশ্য সেখান থেকে আসেনি। হ্যাঁ, তুমি ওদের চেনো কানাই? আপনিও চেনেন, একটু ভালো করে দেখুন। না 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 না, আমি চিনি না। ওদের কাউকেই কোনো কালে দেখিনি। তুমি অবশ্য। আমি যতটা চিনি আপনিও ততটাই চেনেন জ্যেষ্ঠ। ওরা পঞ্চপাণ্ডব, এখন ছদ্মবেশ ধরে আছে। ওই যে 3য় আসনে যে যুবক পাঞ্চালীর আগমনের প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছে, ওই হল অর্জুন। কি বলছো কৃষ্ণ? পঞ্চপাণ্ডব তারা বেঁচে আছে? ধীরে ভ্রাতা, ধীরে। কেউ শুনতে পেলে বিপদ হবে। দেখছেন না ওরা ছদ্মবেশে রয়েছে? হ্যাঁ, আমি নিশ্চিত ওরা পঞ্চপাণ্ডব। এমন চেহারা কখনো ব্রাহ্মণের হতে পারে না, এ চেহারা ক্ষত্রিয়ের। আর সেই সঙ্গে এতখানি স্থৈর্য আর ধৈর্য, এ একমাত্র জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের শোভা। ভালো করে নজর করলে এবার আপনিও বুঝতে পারবেন। জ্যেষ্ঠ পাণ্ডবকে চিনতে পেরেছেন তো জ্যেষ্ঠ ভ্রাতা? মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথার্থ বলেছ কৃষ্ণ। এরা পঞ্চপাণ্ডবই বটে। যতগৃহের অভিশাপ সত্ত্বেও এই 5 কুমার যে আজও জীবিত, তা দেখে যে আমার কি আনন্দ হচ্ছে তোমায় আমি বলে বোঝাতে পারবো না কানাই। ওই দেখুন, ধৃষ্টদ্যুম্ন আসছেন। ওর আড়ালেই নিশ্চয়ই পাঞ্চালী আছে। বাদ্য, নৃত্য, গীত সব থেমে গিয়ে সভাঘর এবার নিস্তব্ধ। ভগিনী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে
দ্রুপদ কুমার ধৃষ্টদ্যুম্ন এবার সভাস্থলে এসে দাঁড়ালেন। অপূর্ব মণিমুক্তাখচিত অলঙ্কার এবং রাজকীয় সাজে সজ্জিতা দ্রৌপদীর হাতে পারিজাত পুষ্পের বরমাল্য শোভা পাচ্ছে। আপন ভগিনীর প্রতি একবার সস্নেহে কটাক্ষপাত করে উপস্থিত রাজাদের যথাবিহিত সম্ভাষণ করলেন রাজকুমার ধৃষ্টদ্যুম্ন। তারপর জলদ গম্ভীর কণ্ঠে মধুর স্বরে বলতে লাগলেন, এই স্বয়ম্বর সভায় উপস্থিত রাজা এবং রাজকুমারদের উদ্দেশ্যে বলছি, লক্ষ্যভেদের পরীক্ষায় আপনাদের কৃতকার্য হতে হবে। এই যে ধনুর্বাণ রয়েছে, আর ওই ওপরের যন্ত্রের আড়ালে রয়েছে আসল লক্ষ্যবস্তু। ওই যন্ত্রের ছিদ্র দিয়ে 5টি বাণের সাহায্যে লক্ষ্যবস্তুকে বিদ্ধ করতে হবে। যে রাজপুরুষের বাণে ওই বস্তুটি ভূপতিত হবে, আমার ভগিনী কৃষ্ণা সেই কুলতিলক পুরুষকেই বরণ করে নেবেন। এসো কৃষ্ণা, সভায় উপস্থিত রাজন্যবর্গের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ওই দেখো, দুর্যোধন, দুর্বিসহ, দুর্মুখ, বিবিংসুতি, বিরোচন প্রমুখ মহাবলী ধার্তরাষ্ট্রগণ স্বয়ম্বর সভায় তোমাকে লাভ করবেন বলে এসেছেন। তাদের সুহৃদ অঙ্গরাজ কর্ণ, গান্ধাররাজ শকুনি, অশ্বত্থামার মতো রাজপুরুষও সঙ্গে আছেন। আর এদিকে দেখো, বিরাট রাজ, সুশর্মা, সেনাবিন্দু, সুকেতু, অংশুমান প্রমুখ স্বনামধন্য নরপতিদের আসন। আর ওই দেখো, ওই প্রান্তে আছেন পৌণ্ড্রক বাসুদেব, মদ্ররাজ, সোমদত্ত কৃতবর্মা, সিন্ধুদেশ অধিপতি জয়দ্রথ, বৃহদ্রথ, শিশুপাল, জরাসন্ধ প্রমুখ মহাবীর নরপতিগণ এবং ঝিল্লি পিণ্ডারক, শ্রমিক প্রমুখ যদুবংশীয় বীরগণ রয়েছেন। আর ওই দেখো কৃষ্ণা, ওই দেখো, তাদের পাশে বসে আছেন শঙ্কর্ষণ বলরাম এবং বাসুদেব কৃষ্ণ। প্রণাম হলধারী, প্রণাম কেশব। দ্রুপদ দুহিতার অভিবাদন গ্রহণ করুন। সদা সুখী হও কল্যাণী। লক্ষ্যভেদের পরীক্ষা এবার শুরু হোক। স্বয়ম্বর সভায় উপস্থিত রাজপুরুষদের কাছে তাদের বীরত্ব প্রদর্শনের অনুরোধ করছি। আমি এক মুহূর্তে লক্ষ্যভেদ করে ফেলতে পারবো। কৃষ্ণা আমার হবে। অসম্ভব। এই সভায় আমার চেয়ে বলশালী আর কেউ নেই। কৃষ্ণা হবেন আমার। জয়দ্রথ যে এখনো জীবিত, এ কথাটা আপনাদের বিস্মরণ হয়েছে নিশ্চিত। জয়দ্রথ যতক্ষণ রয়েছে এই পরমা সুন্দরী কন্যা আর কারও হতেই পারেন না। জগতের সমস্ত সৌন্দর্য ভোগ করার অধিকার একমাত্র, হ্যাঁ, একমাত্র আমার আছে। আমি এই কন্যাকে বিবাহ করব। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে রাজারা এবার শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত হল। আর্যাবর্তের মহাশক্তিশালী রাজারা একে একে সেই ধনুকের কাছে এগিয়ে গেল। কিন্তু সেই ধনুতে গুণ পরানো দূরস্থান। যতখানি সিংহনাদ করে সেই ধনুর সামনে গেল তারা, ততটাই ব্যর্থ হয়ে ফিরে এলো। সেই ধনুকে এক চুলও সরাতে পারল না কেউ। হতোদ্যম হয়ে মাথা নিচু করে যে যার আসনে এসে বসে পড়ল। কেউ বা আবার অপমানের জ্বালায় সেই সভাস্থল ত্যাগ করল। দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রেরা অনেকেই সেই ধনুর আঘাতে ভূপতিত হল। জরাসন্ধ, জয়দ্রথ, শিশুপালের মতো মহাপরাক্রমী রাজারাও ধনুকে গুণ পড়াতে পারল না। সেখানেই ভূপতিত হল তারা। আর্যাবর্তের সমস্ত বীরের এই শোচনীয় অবস্থা দেখে এবার উঠে দাঁড়াল কর্ণ।
তৃপ্ত পায়ে সেই ধনু অভিমুখে এগিয়ে গেল সে। আপন শক্তিতে অনায়াসে ধনু তুলে নিয়ে তাতে গুণ পরালো কর্ণ। ব্রাহ্মণের আসনে বসা ছদ্মবেশী পাণ্ডবদের মনে হল এবার বুঝি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে জিতে নিল অঙ্গরাজ। উৎকণ্ঠায় তটস্থ হয়ে রইল তারা। ধ্রুপদ কন্যাকে দেখে পঞ্চপাণ্ডবের প্রত্যেকেই, এমনকি ধর্মপুত্র যুধিষ্ঠিরও যে মনে মনে কন্দর্পবাণে মোহিত হয়েছে, সে কথা কি আর আমি জানি না? কিন্তু আমার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের কথা তো মিথ্যা হওয়া নয়। দ্রৌপদী যে কার কণ্ঠে বরমাল্য দেবে সে কথা কৃষ্ণ জানেন, আর আমি জানি। তাই সেই বিশাল ধনুতে গুণ পরিয়ে কর্ণ যখন স্বরসন্ধান করল, স্বয়ম্বর সভা তখন একেবারে নিস্তব্ধ। ব্যগ্র হয়ে অপেক্ষা করছে সকলে। সহসা সেই নিস্তব্ধতা ভেদ করে শোনা গেল দ্রৌপদীর দৃঢ় কণ্ঠ। কোনো সুতপুত্রকে আমি বরণ করব না। আমি সুতপুত্র? একবার মাত্র সূর্যদেবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে চরম অপমানের জ্বালা নিয়ে নিজের আসনে এসে বসে রইল কর্ণ। সভার বাকি রাজপুরুষেরা এবার সেই ধনুর দিকে এগোতে সাহসই করল না। এবার ব্রাহ্মণদের মধ্যে থেকে অর্জুন উঠে দাঁড়াল। যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে দৃঢ় পদক্ষেপে সেই ধনুকের দিকে এগিয়ে চলল সে। ব্রাহ্মণবেশী অর্জুনকে স্বয়ম্বর স্থলের দিকে এগোতে দেখে ক্ষত্রিয় রাজারা হতবাক হয়ে বসে রইল। আরে 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 করো কি, করো কি? ওহে ওহে ব্রাহ্মণ কুমার, তুমি ফিরে এসো, ফিরে এসো তুমি। ব্রাহ্মণেরা তাকে নিরস্ত করার জন্য চিৎকার করে উঠল। কেউ আবার নিজেদের মধ্যেই নানা রকম মন্ত্রণা শুরু করে দিল। সভায় সে এক দারুণ গোলযোগের সৃষ্টি হল। এ তো আমাদের ব্রাহ্মণ কুলের গৌরব নষ্ট করে দেবে বলে মনে হচ্ছে। ঠিক বলেছ, এর স্পর্ধা কম নয়। মহাবীর কৌরব রাজকুমার চেদিরাজ, মদ্ররাজ, সিন্ধু দেশে সমস্ত রাজারও অব্দি যে কাজ করতে পারল না, আর এই ব্রাহ্মণ কুমার সেই কাজ করবে। শক্তির পরীক্ষায় ব্যর্থ হবে যে, আর এরপর থেকে ব্রাহ্মণেরা উপহাসের পাত্র হয়ে উঠবে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! তোমরা সকলে চুপ করো হে। এই ব্রাহ্মণ কুমার আমাদের মতো নয়। দেখছ না, এর গড়ন ঠিক যেন ইন্দ্রের মতো। এর দীর্ঘ বাহু, প্রশস্ত বক্ষ, গর্বিত চলন দেখেও এর শক্তি সম্পর্কে ধারণা করতে পারছ না। এত মহাশক্তিধর রাজপুরুষ হওয়ার পরেও এই ব্রাহ্মণ কুমার উঠে দাঁড়িয়েছে যখন, নিজের যোগ্যতার প্রতি নিশ্চয়ই তার পূর্ণ আস্থা রয়েছে। এই তেজস্বী যুবক কোনো হঠকারী সিদ্ধান্ত নিতেই পারে না। দেখোই না শেষ অবধি কি হয়। রাজন্যবর্গকে হারিয়ে যদি এক ব্রাহ্মণ কুমার লক্ষ্য ভেদ করতে পারে, তাহলে আমাদের তো গর্ব হওয়া উচিত। সভাস্থলের দিকে অগ্রসর হওয়ার আগে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অর্জুন। সভার সমস্ত গোলযোগ শুনল সে। তারপর তৃপ্ত পদক্ষেপে সেই ধনুর দিকে এগিয়ে গেল। ছদ্মবেশী অর্জুনের দিব্য কান্তি দেখে আশ্চর্য হয়ে নির্নিমেষ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে ধৃষ্টদ্যুম্ন। এবার সেই বিশাল ধনুর কাছে গিয়ে দাঁড়ালো অর্জুন। বরদাতা মহাদেবকে প্রণাম করল সে। মনে মনে মাধবকে স্মরণ করল। তারপর অনায়াসে সেই ধনু তুলে তাতে গুণ পরিয়ে 5টি বাণ হাতে তুলে নিল। তারপর নিজের মন এবং চোখ সেই লক্ষ্যের প্রতি নিবিষ্ট রেখে ছিদ্রপথের মধ্য দিয়ে একে একে 5টি বাণের দ্বারা লক্ষ্য
খুব বিদ্ধ করল অর্জুন। লক্ষ্যবস্তু এবার ভূতলে এসে পড়ল। অর্জুনের এই অভূতপূর্ব কীর্তি দেখে সবার মধ্যে তীব্র কোলাহল শুরু হল। দেবলোক থেকে অর্জুনের মাথায় পুষ্পবৃষ্টি হতে লাগল। ব্রাহ্মণেরা তাদের উত্তরীয় হাতে তুলে নিয়ে ব্রাহ্মণ বেশে অর্জুনকে অভিবাদন জানাতে লাগল। রাজারা মাথা নিচু করে রইল, আর সভা মধ্যে প্রবল জয়ধ্বনি উঠল, সেই সঙ্গে বাদ্য বাজতে লাগল। সেই অমিত বিক্রম ব্রাহ্মণ কুমারকে দেখে রাজা দ্রুপদ অত্যন্ত আনন্দিত হয়ে পাঞ্চালীকে বলল, পুত্রী, এই যে কন্দর্পকান্তি মহাবলশালী ব্রাহ্মণ কুমার, স্বয়ম্বরের শর্ত সাপেক্ষে ইনিই তোমার স্বামী। তুমি আনন্দিত চিত্তে একেই বরণ করে নাও। আপনার আদেশ শিরোধার্য পিতা। শান্ত ধীর দেবতুল্য অর্জুনকে দেখে নিজের মনের অন্তঃস্থলে আবেগে প্রেমে মাধুর্যে স্খলিত হতে হতে হাতে ধরা বড়মাল্যখানি পার্থর কণ্ঠে পরিয়ে দিল দ্রৌপদী। সভার ব্রাহ্মণরা এবার ধন্য ধন্য করে উঠল। মহারাজা দ্রুপদ এবং রাজকুমার ধৃষ্টদ্যুম্নের সঙ্গে কৃষ্ণর আরো দুজন হিতাকাঙ্ক্ষী পরম সুখী হলেন। তারা কৃষ্ণ এবং বলরাম। অর্জুনের লক্ষ্যভেদ এবং দ্রৌপদীর মাল্যদানের পরেই নকুল এবং সহদেবকে সঙ্গে নিয়ে সভাস্থল ছেড়ে নিজেদের বাসগৃহের পথে চলে গেল যুধিষ্ঠির। অর্জুনের সুরক্ষার জন্য একা ভীমসেন সেখানে থেকে গেল। দ্রুপদের কাছ থেকে বিদায় প্রার্থনা করে নববধূ কৃষ্ণাকে সঙ্গে নিয়ে সভাস্থল থেকে এবার বেরিয়ে আসার উদ্যোগ করল অর্জুন। কিন্তু স্বয়ম্বর সভায় উপস্থিত রাজন্যবর্গ ততক্ষণে নিজেদের হতবুদ্ধি অবস্থা থেকে পুনরায় রাজবুদ্ধিতে ফিরে এসেছে। অর্জুনের পথ রোধ করে আস্ফালন শুরু করল তারা। ব্রাহ্মণ কুমার বেশি অর্জুনের বদলে রাজা দ্রুপদ আর ধৃষ্টদ্যুম্নের প্রতি যুদ্ধ ঘোষণা করল। এবার আমাদের আমন্ত্রণ করে নিয়ে এসে এইভাবে অপমান করা হলো। রাজা ছাড়া স্বয়ম্বরে অংশ নেওয়ার অধিকার কোনো ব্রাহ্মণেরই থাকতে পারে না। এই ব্রাহ্মণ কুমারকে কেন ধনু স্পর্শ করতে দেওয়া হলো? যথার্থ বলেছেন। শুনুন মহারাজা দ্রুপদ, ক্ষত্রিয়ের এই অপমান আমরা সহ্য করব না। দ্রৌপদীকে আমাদের মধ্যে থেকে কোনো রাজপুরুষকেই পতি হিসাবে বরণ করতে হবে। তা যদি না হয় তাহলে দ্রৌপদীকে আগুনে ফেলে আপনাকে আর ধৃষ্টদ্যুম্নকে যমলোকে পাঠিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। রাজপুরুষেরা, আপনারা আর অপেক্ষা করবেন না, আসুন একযোগে আক্রমণ করুন। ব্রাহ্মণ কুমারকে আঘাত করা ধর্মবিরুদ্ধ কাজ হবে, কিন্তু রাজা দ্রুপদকে শাস্তি দেওয়াই উচিত। সম্মিলিত রাজশক্তি এবার দ্রুপদকে আক্রমণ করতে আসছে দেখে পাঞ্চাল রাজ ভয় পেয়ে গেল। যুদ্ধের জন্য সে একেবারেই প্রস্তুত নয়। প্রাণ ভয়ে রাজা দ্রুপদ এবার ব্রাহ্মণদের শরণাপন্ন হল। পাঞ্চাল রাজের অস্থিরতা লক্ষ্য করে তার সুরক্ষায় এগিয়ে এলো ছদ্মবেশী অর্জুন। ধনুর্বাণ নিয়ে রুখে দাঁড়াল সে। ভীমসেনও একটা প্রকাণ্ড গাছ উপড়ে নিয়ে অর্জুনের পাশে এসে মূর্তিমান মহাকালের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অন্য ব্রাহ্মণরা ছদ্মবেশী এই দুই পাণ্ডবকে উদ্দেশ্য করে বলল, ভয় পেও না ব্রাহ্মণ কুমার, আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এখনই তার কোনো প্রয়োজন নেই। মহাত্মাগণ, আপনারা একটু দূরে সরে যান। আমরা দুজনেই এই স্পর্ধার সমুচিত উত্তর দিয়ে দিচ্ছি। তুমি আমাদের উত্তর দেবে কি করে ব্রাহ্মণ? এই দেখো, আমি তোমাকে সমুচিত উত্তর দিচ্ছি। নাও, আমার শক্তির সম্মুখে এসে দাঁড়াও দেখি। এই সামান্য ব্রাহ্মণের সঙ্গে তুমি যুদ্ধ করছো কেন? কর্ণ, আমাদের প্রধান শত্রু ওই রাজা দ্রুপদ। এসো, আগে ওকে শেষ করি। খবরদার, রাজা দ্রুপদের কাছে যেতে হলে আমাকে হারিয়ে তবেই যাবে। ভীরুর মতো পালিয়ে যাচ্ছ কেন দুর্যোধন? কুরুকুলের মহাবীর দুর্যোধনকে তুমি ভীরু বলছো?
তোমার সাহস তো কম নয় ব্রাহ্মণ। বেশ, তোমাকে পরাস্ত করেই আমি দ্রুপদকে বধ করব। অর্জুনকে সাহায্য করবে না কৃষ্ণ? পাঞ্চালীর ভীত সন্ত্রস্ত মুখখানি তুমি দেখেছ? আপনি নিশ্চিন্ত থাকুন জ্যেষ্ঠ ভ্রাতা, আমার সাহায্যের কোনো প্রয়োজনই নেই। ওই যে সাক্ষাৎ কালান্তকের মতো ভীমসেন দাঁড়িয়ে আছেন, উনি থাকতে অর্জুনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া পার্থর শক্তির কথা তো আপনি নিজেই ভালো করে জানেন ভ্রাতা। কৃষ্ণ ঠিকই বলেছেন। কর্ণর সঙ্গে অর্জুনের ঘোর যুদ্ধ শুরু হলো। কর্ণর প্রতিটি বাণ কেটে দিতে লাগলো অর্জুন। তার প্রবল ক্ষিপ্রতার সামনে ধনুতে স্বরযোজনা করার সঙ্গে সঙ্গেই সেই বাণটি মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে যেতে লাগলো। শেষকালে অর্জুনের বাণের আঘাতে কর্ণর ধনুকও ছিন্ন হয়ে গেল। বিস্ময়ে বিমূঢ় হয়ে কর্ণ এবার বলল, হে ব্রাহ্মণ, তুমি কে বলো তো? তোমার প্রকৃত পরিচয় কি? তুমি কি সাক্ষাৎ ধনুর্বিদ্যা, নাকি ধনুর্ধারী রাম স্বয়ং, কিংবা তুমি কি বিষ্ণুর কোন রূপ? আমার সামনে স্বয়ং দেবরাজ ইন্দ্র আর তৃতীয় পাণ্ডব অর্জুন ছাড়া কেউ টিকতে পারে না। এই দুজনকে বাদ দিয়ে কেউই আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য নয়। তাহলে তুমি এমন প্রবল সংগ্রাম করছো কি করে? ব্রাহ্মণ হয়ে এত আশ্চর্য ধনুর্বিদ্যা তুমি কোথা থেকে শিখলে? আমি রাম বা বিষ্ণু কেউ নই। আমি একজন সামান্য ব্রাহ্মণ কুমার। আমার গুরুর কাছ থেকে নিষ্ঠা ভরে অস্ত্র শিক্ষা করেছি, সেই শিক্ষারই প্রতিফলন দেখছো তুমি কর্ণ। তবে তুমি মূর্তিমান ব্রহ্মতেজ। সেই তেজের সামনে ক্ষাত্র শক্তি কখনো টিকতে পারে না। তোমাকে আমি বিজয়ী বলে স্বীকার করে নিচ্ছি হে ব্রাহ্মণ কুমার। ছদ্মবেশে অর্জুনের সঙ্গে যুদ্ধে টিকে না থাকতে পেরে স্বেচ্ছায় সরে গেল কর্ণ। বাকি যোদ্ধারাও অর্জুনের শক্তির সামনে টিকতে পারল না। ওদিকে মত্ত হস্তির মতো ভীমের দিকে ছুটে গেল শল্য। দুজনের ভয়ানক মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। সভা জুড়ে তখন শুধুই হুঙ্কার আর চপেটাঘাতের শব্দ শোনা যাচ্ছে। এই ভীষণ রণহুঙ্কার শুনে ভয় পেয়ে অনেক রাজাই সেই সভাস্থল ছেড়ে পালিয়ে গেল। ভীমের ওই পাহাড়ের মতো শরীর, হাতে গদার মতো এক বিরাট গাছ তুলছে, মুখে ভয়ঙ্কর রণনাদ, সাক্ষাৎ যমরাজের মতোই লাগছে তাকে। একদিকে কালান্তক ভীম, অন্যদিকে ভয়ানক ক্ষিপ্রগতির অর্জুন। ব্রাহ্মণ বেশি এই দুই রণমত্ত কুমারের সামনে থেকে দুর্যোধন দুঃশাসনরা প্রাণ বাঁচিয়ে কোন ক্রমে সরে গেল। যখন শল্যকে মাথার উপর তুলে ঘুরিয়ে মাটিতে আছড়ে ফেলল ভীম, সেই দৃশ্য দেখে সভার অন্য রাজারা যে যার অস্ত্র সংবরণ করে ফেলল। মাটিতে পড়ে শল্য তখন নিজের প্রাণের আশঙ্কা করছে, কিন্তু না, ভীম তাকে প্রাণে মারল না। ভীমের এই মহত্ব দেখে সেই সভার রাজপুরুষেরা ব্রাহ্মণ বেশি দুই কুমারকে ঘিরে দাঁড়িয়ে তাদের প্রশস্তি করতে লাগল। এই ব্রাহ্মণ কুমারেরা কে? এরা কি সত্যিই ব্রাহ্মণ কুমার, নাকি এটা তাদের ছদ্মবেশ? পরশুরাম, দ্রোণাচার্য এবং অর্জুন ছাড়া কর্ণের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তো আর কারণে। শুধু কর্ণের কথা বলছেন? হলধারী বলরাম, ভীমসেন এবং দুর্যোধন ছাড়া মদ্র, নরেশ, মহাবলী, শল্যর এই অবস্থা আর কেউ করতে পারে নাকি? যথার্থ বলেছেন আপনারা। এই ব্রাহ্মণ কুমারদের সঠিক পরিচয় না জেনে যুদ্ধ করা উচিত নয়। তবে এরা যদি স্বেচ্ছায় অস্ত্র পরীক্ষা করতে চান, একমাত্র তখনই এদের বিরুদ্ধে অস্ত্র ধরা যেতে পারে, তার আগে কিছুতেই নয়। মাননীয় রাজাগণ, যুদ্ধবিগ্রহে কি বা প্রয়োজন? এই ব্রাহ্মণ কুমার ধর্মপথেই দ্রৌপদীকে লাভ করেছেন। আপনারাও সে কথা স্বীকার করে নিয়ে হৃষ্ট চিত্তে যে যার রাজ্যে ফিরে যান, এতেই সবার মঙ্গল হবে। হ্যাঁ, ঠিক ঠিক, বাসুদেব কৃষ্ণ ঠিকই বলেছেন। চলুন চলুন, আমাদের ফিরে যাওয়াই উচিত। চলুন, এই বিবাহে কোনো অন্যায় নেই। আর তাছাড়া ব্রাহ্মণরা কোনো অপরাধ করলে তাদের ক্ষমা করাই উচিত।
চলুন চলুন চলুন, আমরা ফিরে যাই, চলুন। রাজারা যে যার রাজ্যে ফিরে গেল। ব্রাহ্মণরাও জয়ধ্বনি করতে করতে চলে গেল। নগরবাসীরা এই অভূতপূর্ব ঘটনার কথা আলোচনা করতে করতে আপন আপন গৃহের পথে চলতে লাগল। পাঞ্চাল নগরীর পথ তখন জনাকীর্ণ। সেই পথে দ্রৌপদীকে নিয়ে খুব সাবধানে নিজেদের যথাসম্ভব ছায়াবৃত রেখে চলতে লাগল অর্জুন আর ভীম। রাজকুমারী পাঞ্চালীর পক্ষে পায়ে হেঁটে সুদূর পথ পাড়ি দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু অর্জুনের মতো ইন্দ্রতুল্য পুরুষের প্রতি একান্ত অনুরাগে নিজের সকল কষ্ট জয় করে ফেলল পাঞ্চালী। আনন্দিত চিত্তে দ্রুপদ দুহিতা এবার অর্জুনের অনুগামিনী হল। এদিকে এই অভাবিত ঘটনা দেখে স্বয়ং রাজা দ্রুপদ বেশ চমৎকৃত হয়ে উঠেছেন। স্বামীসহ দ্রৌপদী বিদায় নেওয়ার পরেই তিনি ধৃষ্টদ্যুম্নকে ডেকে পাঠিয়েছেন। আমাকে ডেকেছেন মহারাজ, আজ্ঞা করুন। পুত্র ধৃষ্টদ্যুম্ন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের স্বয়ম্বর সভার ঘটনায় আমি বেশ হতবাক হয়ে পড়েছি। ব্রাহ্মণের পক্ষে যদিও কোনো কিছুই বিচিত্র নয়, কিন্তু এতখানি শক্তিধর হয়ে ওঠা কি কোনো ব্রহ্মচারীর পক্ষে সহজ? পরশুরাম, দ্রোণাচার্য, কৃপাচার্য ছাড়া এমন মহাবল ব্রাহ্মণের সংবাদ তো আমি আর কোথাও পাইনি। আগে হ্যাঁ পিতা, আমি নিজে হতবাক। অর্জুনের জন্য নির্দিষ্ট করে যে ধনুক তৈরি করা হলো, সেই ধনুতে অনায়াসে গুণ পড়িয়ে লক্ষ্যভেদ করতে পারে এমন ব্রাহ্মণের কথা তো আমিও কল্পনা করতে পারি না। হ্যাঁ, লক্ষ্য করেছ, এই দুই কুমারের চেহারাও কিন্তু ব্রাহ্মণোচিত নয়। আচ্ছা আচ্ছা, আপনি কি অন্য কিছু ভাবছেন পিতা? হ্যাঁ, আমার ভাবনা ঠিক নাকি ভুল তা তো সময় বলে দেবে। আপাতত তোমাকে একটা দায়িত্ব দিতে চাই পুত্র। আজ্ঞা করুন পিতা। আমার কৃষ্ণা ঠিক কোথায় গেল, কে তার স্বামী হলো, কোথায় তাদের নিবাস, এই সমস্ত সংবাদ আমার প্রয়োজন। কোনো অনুচর নয়, আমি চাই তুমি স্বয়ং এই সংবাদ নিয়ে এসে আমাকে সুখী করো। যথা আজ্ঞা পিতা, আমি এখনই যাচ্ছি। খুব সাবধানে যেও পুত্র, নিজে প্রচ্ছন্ন থেকে ওদের পুঙ্খানুপুঙ্খভাবে চিনে এসো, কিন্তু খেয়াল রেখো তোমাকে যেন কেউ দেখতে না পায়। দ্রুপদের আজ্ঞা শিরোধার্য করে দ্রৌপদীকে অনুসরণ করল ধৃষ্টদ্যুম্ন। পথ বড় কম নয়, সুতরাং দুই মহাবাহুর মধ্যবর্তিনী কৃষ্ণাকে সহজেই দেখতে পেল ধৃষ্টদ্যুম্ন। নিজেকে প্রচ্ছন্ন রেখে ভগ্নির পথেই চলতে লাগল সে। এদিকে ভিক্ষায় বেরিয়ে পুত্রেরা ফিরে আসছে না দেখে তাদের অমঙ্গলের কথা ভেবে চিন্তায় আকুল হয়েছিল কুন্তী। এমন সময় ঘরের বাইরে থেকে ভীম আর অর্জুনের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল। মা তো আজকে উৎকৃষ্ট ভিক্ষা নিয়ে এসেছি, দেখুন। যা এনেছো তা 5 জনে ভাগ করে নাও। পাঞ্চালীর প্রণাম গ্রহণ করুন মাতা। পাঞ্চালী? আগে হ্যাঁ মাতা, পাঞ্চাল রাজকুমারীকেই আজ আমরা ভিক্ষায় পেয়েছি। এ কি সর্বনাশ! ছি 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 ছি, না জেনে কি বলে ফেললাম আমি। কল্যাণিয়া পাঞ্চালী, এসো এসো, আমার সঙ্গে এসো। পুত্র যুধিষ্ঠির, আমার বড় অপরাধ হয়ে গেছে পুত্র। এই দ্রুপদ নন্দিনীকে আমি ভিক্ষা মনে করে তোমাদের 5 জনের মধ্যে ভাগ করে নিতে বলেছি, কিন্তু পুত্র আমার বাক্য তো মিথ্যা হওয়ার নয়, অথচ আমার সত্য কথন
আর দ্রুপদ কুমারীর পবিত্রতা রক্ষা করার কোনো উপায় আমার জানা নেই। তুমি বলো পুত্র। আমার মনে নিদারুণ যন্ত্রণা শুরু হয়েছে। পার্থ, যাজ্ঞসেনীকে তুমি জয় করেছ, অতএব অগ্নি সাক্ষী করে তুমি ওকে বিবাহ করো। দয়া করে আমায় অধর্ম পালন করতে বলবেন না জ্যেষ্ঠ ভ্রাতা। আপনি জ্যেষ্ঠ, সুতরাং সবার আগে আপনার বিবাহ করা উচিত, তারপর মধ্যম ভ্রাতা ভীমের, এরপরে আমার এবং তারপরে নকুল আর সহদেবের বিবাহ হবে। এর অন্যথা হলে আমার অধর্ম করা হবে জ্যেষ্ঠ ভ্রাতা। আমরা সকলেই আপনার একান্ত অনুগত। আপনি সকল দিক বিবেচনা করে এবং পাঞ্চাল রাজের সম্মানের কথা চিন্তা করে যা আদেশ দেবেন আমরা তা মাথা পেতে নেব। অর্জুনের কথা শুনে বাকি 4 পাণ্ডব ক্ষণকাল স্তব্ধ হয়ে রইল। অপূর্ব রূপলাবণ্যবতী কৃষ্ণার দিকে তাকিয়ে প্রত্যেকেই মনে মনে মোহিত হয়ে গেল। ভ্রাতাদের মুখ দেখে সবই বুঝল যুধিষ্ঠির। আমি বেদব্যাস দ্রৌপদীর পূর্বজন্মের যে কাহিনী শুনিয়েছিলাম তাও তার মনে পড়ে গেল। সেই সঙ্গে আরও একটি বিষয়েও চিন্তিত ছিল ধর্মপুত্র। যদি দ্রৌপদীকে কেন্দ্র করে ভ্রাতাদের মধ্যে কোনো মনোমালিন্য বা বিভেদের সৃষ্টি হয়। মনে মনে এই সব কথা পর্যালোচনা করে যুধিষ্ঠির তার সিদ্ধান্ত জানিয়ে বলল, তারা 5 ভ্রাতাই পাঞ্চালীকে বিবাহ করবে। পাঞ্চালীকে সঙ্গে নিয়ে অন্দরমহলে গেল কুন্তী। ঠিক সেই সময় সেই কুম্ভকারের গৃহের দরজায় পঞ্চপাণ্ডবের কাছে এসে দাঁড়ালেন আরো 2 জন অতিথি। ভেতরে আসতে পারি কি? নিশ্চয়ই, অতিথি দেব ভব, ভেতরে আসতে আজ্ঞা হোক। প্রণাম ধর্মপুত্র, প্রণাম বৃকদর ভীমসেন। আমি বাসুদেব কৃষ্ণ, ইনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা হলধারী বলরাম। বাসুদেব, বাসুদেব, অর্জুনের প্রণিপাত গ্রহণ করুন কেশব। তোমাকে আলিঙ্গন জানাই পার্থ। এসো এসো কৃষ্ণ, এসো ভ্রাতা বলরাম। আমাদের কি সৌভাগ্য যে আমাদের কাছে তোমরা স্বয়ং এসেছ। কিন্তু এই গৃহের কথা তোমরা জানলে কি করে? সূর্য কি নিজেকে আচ্ছাদন করে রাখতে পারে ধর্মপুত্র? আজ স্বয়ম্বর সভায় অর্জুন আর মধ্যম ভ্রাতা ভীম যে অবিস্মরণীয় বীরত্বের নজির দেখিয়েছে, পাণ্ডব ভিন্ন এই জগতে আর সে ক্ষমতা কারো নেই রাজন। আপনারা যে যতুগৃহের ষড়যন্ত্র থেকে ভাগ্য জোরে বেঁচে ফিরতে পেরেছেন, আজ তা স্বচক্ষে দেখে আমরা বড় আনন্দ পেলাম। দুরাত্মা ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের মনোবাঞ্ছা আপনাদেরই পুণ্য ফলের জোরে পূরণ হয়নি। আপনারা সাবধানে থাকবেন রাজন। আপনাদের ঋত গৌরব এবং রাজ্য ফিরে আসুক এই কামনা করি। আপনাদের জয় হোক। আত্মগোপনকারী পাণ্ডবদের গৃহ থেকে বেরিয়ে অতি সাবধানে নিজেদের শিবিরে ফিরে গেলেন কৃষ্ণ আর বলরাম। পাঞ্চাল নগরীতে এবার রাত ঘনিয়ে এলো। ভিক্ষান্ন ভোজন করার পর মাটিতে কুশের শয্যা প্রস্তুত করল সহদেব। সেই শয্যায় শয়ন করে 5 ভাই যুদ্ধাস্ত্র, অশ্ব এবং শত্রুপক্ষ নিয়ে আলোচনা করতে লাগল। জননী কুন্তী তাদের মাথার কাছে শুয়েছে, আর 5 ভ্রাতার পায়ের নিচে শুয়েছে দ্রুপদ কন্যা পাঞ্চালী। দিনহীনের মতো এই কুশ শয্যায় শয়ন করেও তার মুখ উৎফুল্ল। কোনো গ্লানি কিংবা অপমানের ছায়া মাত্র পড়েনি সেখানে। পঞ্চভ্রাতার পদতলে অতি শান্তভাবে শুয়ে আছে যজ্ঞের আগুন থেকে জন্ম নেওয়া সেই অনন্য তেজময়ী রাজকন্যা। আপন ভগিনী কৃষ্ণার এমন রূপ কখনো দেখেনি ধৃষ্টদ্যুম্ন। অন্ধকারের আড়াল থেকে সেই গৃহের বাতায়নের ফাঁক দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে সে। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এই আশ্চর্য সংবাদটা
মহারাজা দ্রুপদকে জানাতেই হবে। তীর বেগে এবার রাজপ্রাসাদের দিকে ফিরে চলল ধৃষ্টদ্যুম্ন। কে এই 5 ভ্রাতা? তবে কি যা ভাবছে সেটাই ঠিক? নিজের আবেগকে আর ধরে রাখতে পারছে না ধৃষ্টদ্যুম্ন। গভীর অন্ধকার ভেদ করে উল্কার বেগে ছুটে চলল সে। কুন্তী এবং দ্রৌপদী সহ 5 ভাইকে নিজের প্রাসাদে ডেকে আনালেন রাজা দ্রুপদ। কিন্তু যুধিষ্ঠিরের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। দ্রৌপদীর বিবাহ নিয়ে তৈরি হওয়া ঘোর সংকটের সমাধান করতে এলেন ব্যাসদেব স্বয়ং। ওদিকে হস্তিনাপুরে দুর্যোধনের মনে দেখা দিল আশঙ্কার কালো মেঘ। তারপর শুনুন আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কর্ণ, অগ্নি, কৃষ্ণ গৌরব তপাদার, দুর্যোধন অনুজয়, অর্জুন শায়ক আমান, যুধিষ্ঠির সোমাদিত্য মুখার্জি, ভীম সুমিত কুণ্ডু, কুন্তী মধুবন্তী মিত্র, ধৃষ্টদ্যুম্ন কৌশিক ব্যানার্জি, দ্রৌপদী দেবশ্রী মুখার্জি, রাজা দ্রুপদ ইন্দ্রনীল ভাদুরী, বলরাম ইভান সরকার। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।